স্বাগতম বন্ধুরা, আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটা হেলদি টেস্টি ইয়ামি মাছের রেসিপি নিয়ে, যেটা তৈরি করা খুবই সহজ সরল, সাথে কিন্তু খুবই একটা টেস্টি রেসিপি। বাড়িতে শাক পাতা রান্না করলে বাচ্চারা একদম খেতে চায় না। যদি এই রেসিপিটা তৈরি করে খাওয়ান, নিমেষে থালার ভাত কিন্তু বাচ্চাদের উধাও হয়ে যাবে। আর বাড়ির বড়োর থেকে সকলেই কিন্তু একদম আপ্লুত হয়ে যাবে, আপনার রেসিপি খেয়ে সকলেই বাহ বাহ করবে। রাই কাতল বানানো খুবই সহজ সরল বন্ধুরা, তার জন্য কিন্তু আপনাদের রেসিপিটি দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। দেখুন, যেহেতু আমি উত্তরবঙ্গে থাকি, আর এটা কিন্তু বিশেষ এক রকমের শাক। রাই শাক কিন্তু ভ্যারাইটিস রকমের হয়, এটা সাধারণত পাহাড়ে হয়। এই আমাদের যে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এইসব জায়গা জুড়ে এই সমস্ত শাক হয়, এটাকে নেপালি রাই শাকও বলে, আবার রাই শাকও বলে। কারণ শিলিগুড়িতে গেলে পরে হাতের নাগালে এইসব শাকসবজি পাওয়া যায়। খুব সুন্দর একটা ফ্লেভার, একেবারে সর্ষে ফুলের গন্ধ এতে রয়েছে। এটা ভাজা চিকেনের সঙ্গে কিংবা মাটনের সঙ্গেও খেতে পারেন, এবার মাছের সঙ্গেও কিন্তু খেতে পারেন। তো শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রাফলি চপ করে নিয়েছি। এবার আমি জাস্ট সিম্পল মিক্সিতে দিয়ে শাকটাকে ভালো একটা পেস্ট তৈরি করে নেব। যেমন শস্য শাক মানে পাঞ্জাবে তৈরি করে খাওয়া হয়, জাস্ট লাইক দ্যাট ওই রকমই একটা ফ্লেভার কিন্তু এতে ক্রিয়েট করবে, অথচ মাছ দিয়ে প্রচুর পরিমাণে প্রোটিন থাকবে, সাথে ফাইবার্স, খনিজ পদার্থ এবং ভিটামিনে ভরপুর একটা রেসিপি। এটা কিন্তু আপনারা ডায়েটিং করলেও এই রেসিপিটা কিন্তু নো ডাউট খেতে পারেন। দেখুন, রাই শাক আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পরে শিলপাটাও বেটে নিতে পারেন। আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কাতল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এতে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে রেখে দেব। দুর্দান্ত একটা রেসিপি হয় বন্ধুরা, ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। এতে তেমন কোনো মশলাপাতির ব্যবহার হয় না, অথচ ভীষণ ফ্লেভারফুল একটা রেসিপি, আর খেতে কিন্তু টেস্টি হয়। রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখুন, শাক আমি পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি, রসুন জাস্ট এইভাবে চপ করে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি এবং কাঁচা লঙ্কা, কালো জিরে আর মাছ। এবার গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়েছি। রাই শাক এবং সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু অসাধারণ যায় বন্ধুরা, খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করে, আর এই জন্য রেসিপিটা কিন্তু একটা ইউনিক মাত্রা এনে দেয়। তো যাই হোক, মাছগুলো ছেড়ে দিয়েছি এবার কিন্তু নো ডাউট, আর মাছ যখন ছাড়বেন তেলের মধ্যে নো ডাউট কিন্তু ফ্লেমটা লো ফ্লেম করে নেবেন। অনেক সময় যেহেতু বড় সাইজের কাতল মাছ, এটা কিন্তু ফোটে, তো আপনারা সাবধানতার সহিতই এটা মাছটা ছাড়বেন এবং উল্টে পাল্টে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেবেন। তো মাছ ভেজে নিচ্ছি, দেখুন এক পিঠ তো উল্টে দিয়েছি, অপর পিঠেও উল্টে দিচ্ছি। এবারে নো ডাউট হাই ফ্লেম করলে কোনো অসুবিধা নেই, ধীরে স্থিরভাবে মাছটাকে ভেজে নিতে হবে। দুর্দান্ত হয় বন্ধুরা। এখানে চাইলে পরে আপনারা অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন, ভেটকি, বাসা, নো ডাউট এগুলো ব্যবহার করলেও কিন্তু খুবই টেস্টি হয়। তো আমার ঘরে কাতল ছিল, আর উত্তরবঙ্গে না সেরকম এই সমস্ত বিশেষ করে মাছ পাওয়া যায় না, তার জন্য আমি কাতল মাছ দিয়েই করছি। নো ডাউট যদি ভেটকি কিংবা বাসা পেতাম তাহলে কিন্তু আরও টেস্টি হতো। যাই হোক, এই রেসিপিটাও ভালো হয়েছে, আমি ট্রাই করেছি, তারপরেই আপনাদের শেয়ার করছি। আপনারাও কিন্তু শেয়ার করবেন। বর্তমানে ওয়েদার চেঞ্জের জন্য আমার ঠান্ডা লেগেছে, একটু অসুবিধা হবে, তো প্লিজ আপনারা একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখে নেবেন। দেখুন, মাছ আমার ভাজা হয়ে গেছে সম্পূর্ণ, কিন্তু মাছগুলো আমি তুলে নিয়েছি। এবারে আমি ফোড়নে দিচ্ছি সিম্পল কালো জিরে। কালো জিরে যেহেতু একটা অসাধারণ, আর দেখুন আমার যেহেতু মুখে রুচি নেই, এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লেগেছিলো। এইরকম যাদের ঠান্ডা লেগেছে তারাও কিন্তু নো ডাউট ট্রাই করতে পারেন, অপূর্ব লাগে। তো যাই হোক, কালো জিরে ভালো করে টেলে নিয়েছি, এবার রসুন কুচিটা দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। যখন কাঁচা গন্ধটা চলে গেছে রসুনের, তখন কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এবারে যে টমেটো কুচিটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা নো ডাউট লো ফ্লেমে রাখবেন, বেশি হাই ফ্লেমে রাখলে পরে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তবে কিন্তু রেসিপিটা টেস্টি হবে না। এবারে আমি স্বাদ অনুসারে লবণটাও দিয়েছি, আর এখানে অনেকে না হলুদ ব্যবহার করে না, তবু আমি 1 চিমটে মতন হলুদ দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে মিক্স করে নেব এবং এই জিনিসগুলো একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, এতে জিরের গুঁড়ো এক্সট্রা কিছুই আপনাকে অ্যাড করতে হবে না। জিরের গুঁড়ো দিলে পরে নো ডাউট রাই শাকের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন, তো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। সিম্পল একটা রেসিপি, অথচ টেস্টি, আর কিন্তু নো ডাউট খুবই হেলদি। তো এবারে যে রাই শাকের পেস্টটা রয়েছে বন্ধুরা, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন, এই রাই শাকের পেস্ট করার সময় অনেকে কিন্তু বরফ দিয়ে পেস্ট করে, যাতে গ্রিন ভাবটা থাকে,
আমি কিন্তু এখানে কিছুই না, সিম্পলভাবেই করেছি, কিন্তু এমনভাবে কুক করব যাতে শাকের যে কালারটা রয়েছে সেটা কিন্তু ডিসকালার মোটেও হবে না, একদম গ্রিন ভাব মানে থাকবে। তো যাই হোক, এইভাবে কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন এখনই একটা খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা। যারা আপনারা ঘুরতে আসেন নর্থ বেঙ্গলে, নো ডাউট এই শাকটা নিয়ে গিয়ে এরকমভাবে মাছের রেসিপি হোক, স্যুপ হোক, ট্রাই করবেন। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আমি যৎসামান্য পরিমাণে তেল দিয়ে রান্না করেছি। তো যাই হোক, দেখুন এখন কিন্তু পুরোপুরি কষে গেছে, কাঁচা ভাবটা নেই। এবার যে মিক্সিতে আমি পেস্ট করেছিলাম সেই মিক্সি ধুয়ে জল দিয়েছি এখানে। খুবই সামান্য পরিমাণে জল দেবেন, বেশি একটা জল দেবেন না। তো যাই হোক, এইভাবে সুন্দর করে কিন্তু আপনাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন যেহেতু শাকটা প্রপারলি কুক হয়ে গেছে, বেশি একটা কুক করার দরকার নেই। এবারে কিন্তু আমি মাছগুলো এতে ছেড়ে দিয়েছি। এবার ভালো করে মিক্সড করে নিন। অসাধারণ হয় বন্ধুরা, আপনার রেসিপিটা একবার ট্রাই করবেন। রুটি, ভাত, পরোটা যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে যাবে। একটা ইজি এবং টেস্টি রেসিপি, একটা ইউনিক ধরনের রেসিপি। তো শস্য শাক যেমন আপনারা ট্রাই করে থাকেন, শস্য শাক মানে এইভাবে ধরনের কুক করে মাছ দিয়ে নো ডাউট রাই শাকটা রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। যদি এই রাই শাক না পাওয়া যায়, যেটা নর্মাল প্লেন্সে রাই শাক পাওয়া যায়, সেটা দিয়েও আপনারা নো ডাউট ট্রাই করতে পারবেন, অসাধারণ লাগে। তো যাই হোক, ভালো করে একটু ঢাকা চাপা দিয়েছিলাম, 2-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। সামান্য দিচ্ছি টেস্টের জন্য চিনি, আর আমি চিনি দিয়েছি, নো ডাউট আপনারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন, তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। দেখুন অনেকটাই জলটা টেনে এসছে, বেশ গামাখা গামাখা ভাব চলে এসছে। আর শীতের সময় বুঝতেই পারছেন এরকম একটা রেসিপি, ঝাঁঝালো গন্ধযুক্ত, অসাধারণ লাগে। একটু দিয়ে দিয়েছি বাটার। বাটার দিলে শরীরটাকে আরও সতেজ করবে, গরমের মানে এই ঠান্ডার মধ্যে গরম ভাবটা শরীরে এনে দেবে। যেহেতু এটা পাহাড়ের শাকসবজি, খেলে কিন্তু শরীর গরমই হয় নো ডাউট। আর এটা মানে সহজ পাচ্য একটা জিনিস, যেটাতে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন আমি আগের থেকেই বলে দিয়েছি। এবারে আপনাকে জাস্ট একটু ফুটিয়ে দেখুন, একদম শাকের কালারটা কিন্তু সেম রয়েছে, কোনো ডিসকালার হয়নি। নো ডাউট হাই ফ্লেমে কুক করবেন, একটু আপনাদের প্রেজেন্ট থাকতে হবে সামনে। এবার ভালো করে মিক্সড করে নিতে হবে, আর কোনো মশলা দেবেন না, সিম্পলভাবে সার্ভ করবেন। হয়ে গেল তৈরি একদম রাই কাতল। ফ্লেমটা বন্ধ করুন, গরম গরম রুটি কিংবা ভাতের সঙ্গে সার্ভ করুন, আর খেয়ে বলবেন যে রেসিপিটা কেমন হয়েছে। প্লিজ আপনারা একটু কমেন্ট করুন, কমেন্ট করলে পরে কি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, এনকারেজিং ব্যাপার। ছোট্ট একটু চায়ের বাগান দেখাশোনা করার পর বাকিটা কিন্তু আমার এই ভিডিওতেই চলে যায়। আসলে বলুন তো কি, মানে নিজেকে এনগেজ রাখার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।